এই দুইটা আঙ্গুল দিয়ে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সোমবার দিন এই দুইটা আঙ্গুল দিয়ে, একটা আঙ্গুল দিয়ে দুধের ব্যবস্থা করে গেছেন, আর একটা আঙ্গুল দিয়ে মধুর ব্যবস্থা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুল দুইটা চুষলে, যেহেতু আমি এই দুইটা আঙ্গুল দিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করার কারণে আমি খুশি হয়ে আমার দাসী সুহাইবাকে এই দুইটা আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সোমবার দিন, সপ্তাহের প্রত্যেক সোমবার দিন আমাকে জাহান্নামের শাস্তি হালকা করে দেয়, এবং এই দুইটা আঙ্গুল দিয়ে, একটা আঙ্গুল দিয়ে মধু আর একটা আঙ্গুল দিয়ে ঘির ব্যবস্থা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু লাহাব যদি একজন কাফের হয়, আবু লাহাব কি ঈমান এনেছিল? আবু লাহাব কিন্তু নবীর প্রতি ঈমান এনে নাই। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব কিন্তু কোনদিনও তার জীবনে কিন্তু কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। এ ভাইরা আমার, শুধু তাই নয়, আবু লাহাবকে যখন বলা হয়েছিল, তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও চাচা, তুমি জীবনে একবার কালেমা তাইয়্যিবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব জবাব দিয়েছিল, ও ভাতিজা, যদি আমি কালেমা তাইয়্যিবা পড়ি, মুসলমান হয়ে যাই, আমার বাপ দাদার ধর্ম যদি ছেড়ে তোমার ধর্ম গ্রহণ করি, তাহলে তো আমি আমার বাপ দাদার ধর্মের প্রতি কালি দিলাম। আমি কালেমা তাইয়্যিবা পড়লে আমার বংশের লোক আমাকে খারাপ বলবে, কিন্তু পরকালে চিন্তা করে নাই। সেই আবু লাহাব যদি নবীর খুশি হওয়ার কারণে প্রত্যেক সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে শাস্তির হালকা ব্যবস্থা করে রেখে দেয়, এবং তাকে যদি দুইটা আঙ্গুল দিয়ে সুব্যবস্থা করে রাখতে পারে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআন কারীমে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উদ্দেশ্যে বলেছেন, হে রাসূল, আপনি বলে নেন। এখানে দুইটা কথা বলা হয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এক নাম্বার হলো কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজিলত, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। ওয়া বিরহমাতিহি, আল্লাহর রহমত। কয়টা জিনিসের কথা বোঝানো হয়েছে? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহর ফজিলত, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, আর একটা হলো আল্লাহর রহমত। ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির যুগে রাইসুল মুফাসসিরিন ছিলেন, ওই সময় তিনি তাফসীর করেছিলেন। কোন যদি ফিকহ মাসলাটা বাজতেন, কোন সমস্যা হতেন, সাহাবায়ে আজমাইন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতেন। এই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কুল বিফাদলিল্লাহ, হে রাসূল, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যে কুল বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পেয়ে আপনার উম্মতরা যেন আনন্দ খুশি অনুভব প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা নবীকে পাইছি, পেয়েছি, আমরা নবীর উম্মত হয়েছি, হয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? কে খুশি একটু দেখি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, ভাইরা আমার, নবীকে পাওয়ার পর আমাদের জন্য খুশি অনুভব করা, আনন্দ প্রকাশ করা, এটা কিন্তু ইমানি ফরজ। ইমানে কি ফরজ? ভাইরা আমার, মনে করেন নবীজি পাইছি আমরা পাওয়ার পর যদি আমরা এই নবীর উম্মত হইতে, আমি এই নবীর উম্মত হতে চাই না, এরকম যদি কারো কল্পনা থাকে, বলেন সে কি ইমানদার হতে পারবে? না। ভাইরা আমার, আমরা চাই যেভাবে আমাদের নবী সৃষ্ট হয়েছে, এই পৃথিবীতে 1,24,000 মতন করে 2,24,000 নবী রাসূল আসছেন, ধারাবাহিক ক্রমে
শেষ নবী হলেন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখিরি পয়গম্বর, তারপর আর কোন নবী রাসূল আসবে না। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি বলেছেন যে আমার নবী, আল্লাহ বলেছেন যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা চাই যে নবীজির কারণে আমরা বিনা হিসেবে নবীজির হাতে হাত মিলিয়ে আমরা জান্নাতে যেতে চাই। ভাইয়েরা আমার, আমরা খালি মুখে বললেই হবে না, আমাদের অন্তরে থাকতে হবে যে আমরা নবীকে ভালোবাসি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাল খলাইক। নবীজি নিজে বলেছেন যে একদল ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি, নিশ্চয়ই একদল ফেরেশতা, মালাকান একদল ফেরেশতা আমার কবরের পাশে একদল ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। কথা বলছেন, একদল ফেরেশতাদেরকে আমার কবরের পাশে দায়িত্ব দিয়ে রেখেছেন। নবীজি নিজেই বলতে আছেন যে ফেরেশতাদের কাজ কি? আতাহু আসমাল খলাইকি, ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষ পরিমাণ এই ফেরেশতাদেরকে কান দান করেছেন। কি দিয়েছেন বলেন? কান। কান অর্থাৎ এই পৃথিবীতে মনে করেন যদি 500 কোটি মানুষ থাকে, 500 কোটি কান ওই একজন ফেরেশতাকে দান করছে। বলেন সুবহানাল্লাহ। আমি সামনে বলতে আছি ভাইরা আমার, নবীজি বলতে আছেন একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি কান দান করছেন। তাদের কাজ কি? ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যেখানে নবীর উপরে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ওই ফেরেশতারা করে কি? তাদের একটা ফটো তোলে। তাদের কি তোলে বলেন? ফটো। যে যারা দুরূদ শরীফ পড়ে কিয়ামত পর্যন্ত তাদের একটা ফটো, তাদের এরকম ভিডিও করিয়া ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবি হাদা ফুলান ইবনে ফুলান। আল্লাহু আকবার। নবীজি বলেন যে যে দুরূদ শরীফ পড়ে, যে উম্মত আমার দুরূদ শরীফ পড়ে আমার উপরে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার দাদার দাদার নাম, এইরকম ঊর্ধ্ব পুরুষ সবাই নাম লেখে তাদের সকলের নাম লেখে আমি নবী আমার কাছে উপস্থিত করে। বলেন সুবহানাল্লাহ। এর ভাইরা আমার, নবী যদি দেখে যে নবীকে যদি দেখে নবী দাঁড়াইয়ে সালাম দিই, যদি আমরা নবীকে দাঁড়াইয়ে সালাম দিই, অনেকে বলে যে নবীকে দাঁড়াইয়ে সালাম দেওয়া বেদাত। কিন্তু ভাইরা আমার, নবীকে দাঁড়াইয়ে সালাম দেওয়া এটা হলো মুস্তাহাব। এখন অনেকে দলিল দেয় যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া জায়েজ নাই, তারা বলে বিদআত। এর ভাইরা আমার, যারা আল্লাহর ওলি পূর্বে ফুলফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলাইহি, সারসিনা শরীফ আলাউদ্দিন শরীফ কিবলা, যারা ছিল উদ্দতম পীর, এরা তো মিলাদ ক্যাম্প করছে। বর্তমান যে চরমনাই দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, এরাও মিলাদ ক্যাম্প করছে। দেওবন্দের বড় বড় ওলামায়ে কিরাম তারা সবাই মিলাদ ক্যাম্প করছে। এরা কি নাজায়েজ কাজ করছে বলেন? ভাইরা আমার, আল্লাহর ওলিরা যে কাজটা করছে এটা কিন্তু মুস্তাহাব হয়ে যায়। এই জন্য নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা নাজায়েজ না। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, আমরা কি নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই কি চাই না? নবীকে মহব্বত করতে চাই। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে খুশি হয় নবী, খুশি হয় কে? স্বয়ং নবীজি। নবীকে যদি দাঁড়িয়ে সালাম দিই স্বয়ং নবীজি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।